বর্ষার আগেই রাজধানীকে মশা ও জলাবদ্ধতা মুক্ত করতে একযোগে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে শুরু হয়েছে চিরুনি অভিযান, আর দক্ষিণ সিটিতে চলছে খাল পরিষ্কার ও মশা নিধন কর্মসূচি। শনিবার সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে 2 সিটির 2 প্রশাসক মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান জানান। সেই সাথে খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তারা। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচার অভিযানের উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। তার নেতৃত্বে শুরু হয় বাড়ির বেসমেন্ট ও আঙ্গিনায় জমে থাকা পানি পরিষ্কার করার কাজ। প্রশাসক জানান, প্রতি শনিবার চলবে এই কার্যক্রম। নজরদারি বাড়ানো হবে সবখানে। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। এই প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত আছে। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। এদিকে রাজধানীর শহীদ জিয়া সরণি ও কুতুবখালী খালে পরিচ্ছন্নতা অভিযানে নামে দক্ষিণ সিটি। সেখানে যোগ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, জুলাই পর্যন্ত চলবে আবর্জনা পরিষ্কারের কাজ। যে বর্ষা মৌসুমের পরেই এই খালের 2 ধার বাধাই করে পানির প্রবাহ সচল রাখার জন্য যে ব্যবস্থা করব, এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। পূর্ব দিকে যে শ্যামপুর খালটি পরিষ্কারের কাজ চলছে, এই প্রকল্পও আমাদের প্রশাসক আব্দুল সালাম মহোদয় আসার পরে এটা অনুমোদিত হয়েছে, কাজ শুরু হয়েছে। এখানেও আমাদের 900 কোটি টাকা বরাদ্দ আছে। অভিযানে মাঠে ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। খাল দখল ও দূষণ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, প্রয়োজনে পরিবর্তন করা হবে মশার ঔষধ। মশা কোনোদিন শেষ হবে না, কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনা মুক্ত করতে না পারি, তাহলে আপনার এইখানেও পরিষ্কার করে কোনো লাভ হবে না। সিটি কর্পোরেশনের এসব অভিযান তখনই সফল হবে যখন নাগরিকরা নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখবেন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।